আজকের এই মহান দিনে শপথ করছি বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমরা আছি। কেরানীগঞ্জে আমাদের কাছে এটা একটা স্বপ্নের দিন মনে হচ্ছে আজকে। প্রশাসকের সকল নেতৃবৃন্দ আপনারা যারা আছেন এবং এই মাঠে বিভিন্ন স্কুল কলেজ স্কাউট এবং বিশেষ করে আজকের এই বিজয় দিবস যাদেরকে কেন্দ্র করে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই সকল বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা আজকের এই অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহান বিজয় দিবসে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার 30 লক্ষ শহীদের, যারা শহীদ হয়ে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে এবং রণাঙ্গনে যুদ্ধ করে যিনি আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন এবং মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি দ্বিতীয়বার যারা আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেই জাতির সেই বীর সন্তানদেরকে যারা আমাদের মাঝে এখন নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বোপরি নবমুক্তিযোদ্ধা এবং 71-এর মুক্তিযোদ্ধা সবার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমাদের উপজেলা প্রশাসক আপার কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ দীর্ঘ 17 বছর যাবৎ আমরা যারা বিভিন্ন দল করি, বিভিন্ন দলে নেতৃত্বে ছিলাম, আমরা এমন একটি পরিবেশ আমরা পাইনি এবং কেরানীগঞ্জে আমাদের কাছে এটা একটা স্বপ্নের দিন মনে হচ্ছে আজকে, যে আমরা আমাদের কেরানীগঞ্জে আমাদের উপজেলাতে যেটা আমাদের সকল দলেরই অধিকার ছিল, সকল নাগরিকের অধিকার ছিল, এরকম একটি পরিবেশে এরকম একটি বিজয় দিবসের উৎসব আমরা একসাথে পালন করব। সেটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এবং দোসরদের কারণে আমরা পারিনি। সেই সুযোগ আজকে আমাদেরকে করে দেওয়ার জন্য আমি উপজেলার সকল কর্মকর্তা এবং যারা দায়িত্বে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের সকলের কাছে আজকের এই মহান দিনে শপথ করছি বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমরা আছি, থাকব এবং এই লড়াইয়ে সফল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এবং আমরা সকলে যেন একটি নিরাপদ বাংলাদেশ, সকলের বাসযোগ্য বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, একসাথে কাজ করব। ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের এই জাতির বীর সন্তানরা যারা আত্মাহুতি দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান রেখে আমরা সেই কাজটি করব। এই শপথ রেখেই এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।